প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসকে উইথ আব্দুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনেকটি গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি প্রথমে দেখে বুঝতে পারছেন। আমি আজকে আলোচনা করব স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং নিয়ে। তো আমরা যারা এসকিউ ইঞ্জিনিয়ার, যারা আমরা রিটেন এক্সাম দেই অথবা ভাইভা বোর্ডের সম্মুখীন হই, তারা অবশ্যই এটা খুবই পরিচিত একটা কোশ্চেন এবং এটা মূলত সব জায়গায় ধরা হয় এবং কমন একটা কোশ্চেন যে স্ট্যাটিক টেস্টিং ও ডাইনামিক টেস্টিং কাকে বলা হয়। তো স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিংয়ের প্রথমে যদি আমি বলি স্ট্যাটিক টেস্টিংটা কি আপনাদের বোঝার সুবিধার্থে সামারাইজ অনুযায়ী যদি আমি বলি, যদিও আমি ডিটেইল ভেঙে ভেঙে আপনাদের পয়েন্ট আকারে বলবো। তো হোয়াইট বক্স টেস্টিংয়ের আগে ডেভেলপাররা যা করে থাকেন, মানে এখানে যদি আমি আরেকটু ক্লিয়ার করি যে বিফোর হোয়াইট বক্স টেস্টিংয়ের আগে ডেভেলপাররা যা করে থাকেন সেগুলোকে আমরা স্ট্যাটিক টেস্টিং বলি, বিফোর হোয়াইট বক্স টেস্টিং। তো এই হোয়াইট বক্স টেস্টিং কি, তারপর ব্ল্যাক বক্স টেস্টিং কি, এটার ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তার মানে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংয়ের আগে, অর্থাৎ কোড লেখার আগে, মানে হোয়াইট বক্স টেস্টিং কখন করা হয়, যখন ডেভেলপাররা কোনো কোড লেখেন, সেই কোডের ভিতরে টেস্টিংটা করেন সব কিছু ঠিক আছে কিনা, সেই টেস্টিংটা করার আগে যে টেস্টিংগুলো করা হয় বা যে কাজগুলো করা হয় তাকে আমরা স্ট্যাটিক টেস্টিং বলি। আর ডাইনামিক টেস্টিংটা মূলত হচ্ছে ডেভেলপাররা কোড লেখার পর টেস্টাররা যখন কাজ শুরু করেন when tester start their work, when tester start their work। তো এই জায়গাটা শুরু করে যত কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে সব কিছু ডাইনামিক টেস্টিংয়ের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমরা একটা বেসিক কনসেপ্ট ধরে নিই, তারপর হচ্ছে আমরা একটু আলাদা আলাদা করে আবার বলবো পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবেন বিষয়টা। তো এটা যদি বলা হয়, আমরা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং আগে যে কাজগুলো করা হয় তাকে হচ্ছে স্ট্যাটিক টেস্টিং বলে, আর হচ্ছে টেস্টার যখন স্টার্ট করে টেস্টিংটা তখন থেকে যে টেস্টিংগুলো করে তাকে ডাইনামিক টেস্টিং বলা হয়। তো এখানে আরেকটি বিষয়, আপনারা যদি এসডিএলসি, আমি অলরেডি এসডিএলসি নিয়ে আলোচনা করা আছে এবং এটার একটা ভিডিও মানে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেটা আপনারা দেখে নেবেন। এসডিএলসি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে কয়েকটা পার্ট আছে। আমরা এখানে কি পার্ট পড়েছি, আমরা এখানে পড়েছি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন হচ্ছে ডিজাইন, দেন হচ্ছে কোডিং, দেন হচ্ছে টেস্টিং। যে এই যে কয়েকটা ধাপ আছে, তো আমি এখানে টেস্টিংটা উঠিয়ে দেই। এই পর্যন্ত আমি যদি একটু টেস্টিংটা এখানে লিখি, মনে করুন যে কয়েকটা ধাপ এখানে আমার ক্লিয়ার বলা আছে এসডিএলসি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এই পর্যন্ত এখানে কোডিং পর্যন্ত যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা বলি স্ট্যাটিক টেস্টিং। আর এই যে টেস্টিংটা, এটা হচ্ছে ডাইনামিক টেস্টিংয়ের মধ্যে পড়ে। হচ্ছে এই টেস্টিংটা। তার মানে হচ্ছে এই কোডিং পর্যন্ত কি কাজ আমাদের করতে হয় সেটা হলো আমাদের স্ট্যাটিক টেস্টিং, এবং টেস্টিংটা পুরোপুরি যেটা ডাইনামিক টেস্টিংয়ের মধ্যে পড়ে। তো এখানে আমি আরেকটা পয়েন্ট যদি আপনাদের বলি, সেটা হচ্ছে যে এখানে পয়েন্ট নাম্বার 3 যদি আপনাদের বলি, আমি যদি পয়েন্ট আকারে বলি এখানে 1 2 3, যে স্ট্যাটিক টেস্টিং হচ্ছে আপনার একটা পার্ট যেখানে হচ্ছে ভেরিফিকেশন অথেন্টিকেশন, যেখানে হচ্ছে ভেরিফিকেশন করা হয় সেটা হলো স্ট্যাটিক টেস্টিং। যত ধরনের ভেরিফিকেশন আছে সব কিছু হচ্ছে স্ট্যাটিক টেস্টিংয়ের মধ্যে পড়ে। আর আমি যদি এখানে ডাইনামিক টেস্টিংয়ের কথা বলি, সেটা হচ্ছে মনে করেন যে এখানে ভ্যালিডেশন, ওটা হচ্ছে ভেরিফিকেশন, এটা হচ্ছে ভ্যালিডেশন। তার মানে এই পার্টটাতে যত ধরনের ভ্যালিডেশন আছে এই পার্টটাতে ব্যবহার করা হয়। আমি আরেকটা টপিক যদি এখানে যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে স্ট্যাটিক টেস্টিং হচ্ছে মোর দেন লেস কস্টলি, আর এটা হলো মোর কস্টলি। মানে এটা হচ্ছে মূলত এখানে কস্টের একটা বিষয় থাকে, যে মানে এখানে আপনার স্ট্যাটিক টেস্টিংটা লেস কস্টলি, আর ডাইনামিক টেস্টিংটা হচ্ছে মোর কস্টলি। তো এখানে আরেকটা বিষয়, সেটা আমি যদি আপনাদের আরেকটু ক্লিয়ার করি, যে
মনে করেন এখানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, অ্যানালাইসিস, ডিজাইন সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোডগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই সব কিছু যে টেস্টিংটা করা হবে সেটা স্ট্যাটিক টেস্টিং। আর ডাইনামিক টেস্টিংয়ের মধ্যে পড়বে কোনটা? ডাইনামিক টেস্টিংয়ের মধ্যে পড়বে হচ্ছে যে আমার এখানে যে রিগ্রেশন টেস্টিং, কম্পোনেন্ট টেস্টিং, স্ট্যাটিক রিগ্রেশন টেস্টিং, কম্পোনেন্ট টেস্টিং, দেন সিস্টেম টেস্টিং, দেন হচ্ছে যত ধরনের এই যে টেস্টিংগুলো করা হয়, মানে বিল দেওয়ার আগ পর্যন্ত যতগুলো টেস্টিং যে কাজগুলো করা হয় তাকে আমরা ডাইনামিক টেস্টিং বলি। আমি যদি আবার একটু সামারাইজ করি, যদিও কথাগুলো একটু ঘুরে পেয়েছে এবং হচ্ছে এটা একটু পেছানো একটা সিস্টেম, তো আমি যদি আবার একটু বলি যে স্ট্যাটিক টেস্টিং হচ্ছে যে ডেভেলপার টেস্ট করার আগে, টেস্টাররা টেস্ট করার আগে, ডেভেলপারদের হোয়াইট বক্স টেস্টিংয়ের আগে যত ধরনের কাজ আছে সবগুলো স্ট্যাটিক টেস্টিংয়ের মধ্যে পড়ে। আর ডাইনামিক টেস্টিং হচ্ছে যখন টেস্টাররা টেস্টিং শুরু করে এবং হচ্ছে রিগ্রেশন টেস্টিং, কম্পোনেন্ট টেস্টিং, সিস্টেম টেস্টিং, ফাংশনাল, নন ফাংশনাল যত ধরনের টেস্টিংটা আছে সেই ধরনের টেস্টিংগুলোকেই আমরা ডাইনামিক টেস্টিং বলে থাকি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।